This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাসক হোক কিংবা বিরোধী সবার দাবি তো একটাই, দোষীর ফাঁসি হোক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কিন্তু দোষী সাব্যস্ত করতে গেলে তো তথ্য প্রমাণ প্রয়োজন। আরজি করের অকুস্থলে সেই তথ্য প্রমাণ কি অটুট ছিল? তদন্তের পারিপার্শ্বিক সম্পূর্ণ তথ্য প্রমাণ কি সিবিআই হাতে পেয়েছে, নাকি ঘটনার 5 দিন পরে সিবিআই তদন্তের ভার হাতে নেওয়ার আগেই অনেক কিছু বদলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে? তিলোত্তমার ধর্ষণ খুনের ঘটনায় ফের মোড় ঘোরানো তথ্য টিভি9-এর হাতে। একদিকে চাদর রহস্য, অন্যদিকে অকুস্থলে দেহের অবস্থান নিয়ে বিস্ফোরক অভিযোগ তিলোত্তমার বাবা মায়ের। 9 আগস্ট তিলোত্তমার মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যেই অকুস্থলের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আরজি করে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সেই ছবি অনুযায়ী ডায়াসের উপর থাকা ম্যাট্রেসের উপর তিলোত্তমার দেহ নীল রঙের চাদরে ঢাকা ছিল। প্রথম থেকেই তিলোত্তমার পরিবারের অভিযোগ ছিল দুপুর 12:30 নাগাদ হাসপাতালে পৌঁছলেও তাদের দেহ দেখতে দেওয়া হয়নি। দুপুর 3:30 নাগাদ মেয়ের দেহ প্রথমবার দেখতে পান তারা। তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ, যখন তারা দেহ দেখেন তখন নীল নয় সবুজ চাদরে ঢাকা ছিল তিলোত্তমার দেহ। কি আর একটা চাদর, সবুজ চাদর, কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর। এখানে আরেকটা ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে। তিলোত্তমার দেহের যেসব ছবি সামনে এসেছে তাতে কয়েকটিতে তার গায়ে নীল চাদর, কয়েকটিতে সবুজ চাদর। সূত্রের খবর সেগুলি দুপুরের পর তোলা ছবি। এখন প্রশ্ন হলো, জুনিয়র ডাক্তারদের দেওয়া ছবিতে দেহের উপর নীল রঙের চাদর, দুপুরের পর তোলা ছবিতে তিলোত্তমার দেহে কি করে সবুজ রঙের চাদর? দেহ ঢাকা দেওয়ার চাদর বদলালো কি করে? তাহলে কি কেউ চাদর বদলে দিয়েছিল? সকালের চাদর কেন বিকেলের মধ্যে বদল করতে হলো? তাহলে কি ক্রাইম সিনে আরো ক্রাইম? শুধু চাদর বদল রহস্যই নয়, দেহের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে পরিবার। কারণ আরজি করে জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে ওই দিন সকালে তোলা যে ছবি পাওয়া গিয়েছে তাতে ম্যাট্রেসের উপর ছিল তিলোত্তমার দেহ। 2 পা 2 দিকে ছড়িয়ে ছিল, একটি পা ম্যাট্রেসের বাইরে ছিল। কিন্তু তিলোত্তমার বাবা মায়ের দাবি, তাঁরা যখন সন্তানকে দেখেন সেই সময় তিলোত্তমার পা নাকি ম্যাট্রেসের বাইরেই ছিল না। মানুষ নরমাল শুয়ে থাকে না, পাগলাটে ছড়ানো ছিল, কিন্তু কোনো ডায়াসের উপরে ছিল না। না, দুটো পাই গদির উপরে ছিল। কিন্তু এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ডায়াসে আছে। দেখে আমরা বুঝতে পারছি যে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদের দেখানো হয়েছে। নিশ্চয়ই সরিয়েছে, নাহলে ওই ছবিটা এখানে এরকম হয়ে গেল কি করে? কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা, কেউ ধরলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। খুনের তদন্তে দেহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি সেখানেও অদল বদল হয়েছে? বিস্ফোরক অভিযোগ করছেন তিলোত্তমার বাবা মা। প্রশ্ন হলো, অকুস্থলে কি তাহলে দেহের অবস্থান পরিবর্তন করা হয়েছিল? তাহলে কি অকুস্থলে অনেকের হাত পড়েছে? সেমিনার রুমে বহিরাগতদের ভিড় টিভি9 বাংলায় প্রথম দেখায়। তথ্য প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগ উঠতেই পুলিশ পাল্টা বলে, বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। কিন্তু পুলিশের সেই দাবির বিরোধিতা করছে তিলোত্তমার পরিবার। কোনো ঘেরা ছিল না, কোনো ঘেরা ছিল না। এটা কটার সময়? 3:30 নাগাদ হয়েছে। এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না, কোনো কিছু জানেন না। উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন? টোটালি উনি মিথ্যা কথা বলছেন। আজকে আবার বলছি, এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে। সিবিআই আগেই অকুস্থলের অবস্থা নিয়ে কোর্টে আশঙ্কা প্রকাশ করেছে। আমাদের সিবিআইয়ের পক্ষে মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তদন্ত করার, যেহেতু এটা পরিবর্তনই করে দিয়েছে। এই সিন অফ ক্রাইম এটা পরিবর্তন করা হয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ক্রাইম সিন ঘেরা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। ফরেনসিক বিশেষজ্ঞরাও বলছেন, জিনিস চেঞ্জ হওয়া মানেই হচ্ছে স্পটেতে যদি ছবি থেকে বোঝা যায় ক্রাইম সিন অল্টারেশন, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। কমপ্লেন লঞ্চ করে দিতে পারেন যে পুলিশের কাছে, বা সিবিআই যদি এখন ইনভেস্টিগেশন করছে সিবিআইয়ের কাছে, যে আমরা এটা দেখেছি। সব দেখে তাই তিলোত্তমার পরিবারের প্রশ্ন, এই সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টাই করতে এখন তো বুঝতে পারছি প্রমাণ লোপাটের, কারণ আমরা যে ছবি দেখছি নীল চাদর গায়ে দাও, আবার আমরা গিয়ে দেখছি যে সবুজ চাদর গায়ে দাও।
কেন সেই চাদর বদলে যাচ্ছে? চাদর বদলে গেছে কেন? কারণটা কি? পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ? সন্তানহারা বাবা মা বড় প্রশ্ন তুলে দিয়েছেন, উত্তর কি দিতে পারবে সিবিআই? ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আচ্ছা, একজন মানুষের দুবার মৃত্যু হতে পারে না? প্রলাপ বকছি না। আরজিকর কাণ্ডে যেসব অবাক করার মতো তথ্য সামনে আসছে তাতে এমন প্রশ্নই তো করতে হয়। তিলোত্তমার মৃত্যুর সময় নিয়েও ধোঁয়াশা, শ্মশানের ঘাট সার্টিফিকেটে এক সময় উল্লেখ, আবার ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সম্ভাব্য অন্য সময় ইঙ্গিত দিচ্ছে। কি করে সেটা সম্ভব? দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। তিলোত্তমার ধর্ষণ খুনে পরতে পরতে রহস্য সামনে আসছে, চমকে ওঠার মতো সব তথ্য। এমনকি নির্যাতিতার মৃত্যুর সময় ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা, আর তাতেই প্রশাসনের কাজকর্ম নিয়ে তৈরি হচ্ছে সন্দেহের জাল। ময়না তদন্তের রিপোর্টে ইঙ্গিত মৃত্যুর সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে। শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে সময় উল্লেখ বেলা 12:44। ডেথ সার্টিফিকেট দেখেই ঘাট সার্টিফিকেট। TV9 বাংলায় দাবি শ্মশানের ম্যানেজারের। TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত কথা বলেছিলেন শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্রের সঙ্গে। তার দাবি আরজিকর মেডিকেল কলেজের ডেথ সার্টিফিকেট দেখেই তিনি ঘাট সার্টিফিকেটে মৃত্যুর সময় উল্লেখ করেছেন। 9 আগস্ট আরজিকরের যে নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছিল? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ। 9 আগস্ট। 9 আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে টাইম? হ্যাঁ, টাইম এই যে 12:44-এ মারা গেছে। এই সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। এই সময়টা কে দিল আপনাদেরকে রাত 12:44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? ডিসিতে রাত 12:44 লেখা ছিল? সকাল 12:44-এ এখানে ডিসিতে তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসরিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ হ্যাঁ, ওটা ভুল হচ্ছে না তো আপনার? না না। এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়? পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? কি আড়াল করতে মৃত্যুর সময় নিয়ে লুকোচুরি? প্রশ্ন বাবা মায়ের। যে মারা গেছে PM রিপোর্ট বলছে 3টে থেকে 6টার মধ্যে মারা গেছে, ওরা কি কিছুই বোঝে না? ওরা 12:44 লিখে দিল PM। যত এইসব ব্যাপারগুলো তখন মনে হচ্ছে যে মানে আমার মেয়েটার এই যে ধর্ষণ এবং খুন, এটা অনেক বড় চক্রান্ত করে এই সমস্ত সময়গুলো মানে আমাদের মানে ব্যাপারটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত করা হচ্ছে। মৃত্যুর সময় এত হেরফের কেন? এটা অসম্ভব বড় অসঙ্গতি। এটা তো আর একটা পয়েন্ট বেরোলো ইনভেস্টিগেশনের, যে তারা কতখানি অন্যায় কাজ করেছে। এটা আমি মানতে রাজি না যে বাই মিস্টেক। এর থেকে অনেক কিছু বেরোয়। এই লোকগুলোকে তো আসামি করতে হবে, এদেরকে অ্যারেস্ট করতে হবে। এতগুলো টাইম হচ্ছে কেন সেটা তো একটা এনকোয়ারির ব্যাপার এসে যাচ্ছে। কী কারণে হয়েছে, কী কারণ দেখানো হয়েছে ওই কাগজেতে, যে কী জন্যে এই 3 রকম টাইম হয়েছে, কারণ রেফারেন্সে এই টাইমটা দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে 12:44, এটা কেন লেখা হলো? শ্মশানের দেওয়া ঘাট সার্টিফিকেটে তিলোত্তমার মৃত্যুর সময় উল্লেখ বেলা 12:44। প্রশ্ন উঠছে, তাহলে বাবা মায়ের কাছে মেয়ের মৃত্যুর খবর আগে কিভাবে গেল? আরজিকর কাণ্ডে এমন অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা। উত্তরের অপেক্ষায় তিলোত্তমার পরিবার থেকে গোটা বাংলা। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্যে তোলপাড় রাজ্য। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের বিরোধিতায় একটা শব্দও তিনি বলেননি। তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেন। তার মন্তব্য ছিল বিজেপির বিরুদ্ধে, কারণ কেন্দ্রের সমর্থনে বিজেপি রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ মমতার। তার আরও ব্যাখ্যা, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতির উল্লেখ করেছেন। কিংবদন্তি সাধক বলেছিলেন মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়, তিনিও সেটাই বোঝার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।